আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো এখন আছে বিকালবেলায়, তা বিকালবেলায় একটু পিৎজা বানাবো, ফাঁকিবাজি পিৎজা আর কি। মানে ফাঁকিবাজি পিৎজা এই জন্য বলছি যে যেহেতু আজকে শুক্রবার গরুর গোশ রান্না হয়েছে, তো গরুর গোশ রান্না যেহেতু আছে ওখান থেকে মানে কয়েক টুকরা গোশ নিয়ে তারপরে এই যে পিৎজাটা বানাচ্ছি। মানে আলাদাভাবে আর কোনো গোশ রান্না করা লাগবে না। তো সেজন্য আর কি, তো বিকালবেলা ছেলেমেয়েরা বায়না ধরছে যে আম্মু একটু কিছু বানাও, তো চিন্তা করলাম একটু পিৎজা বানাই নি। তো আমি আছে প্রথমে একটু হালকা গরম পানি করে সেটুকু ভিডিও করা হয়নি আর কি। ইস্ট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ইস্টটা যখন ফুলিয়ে গেছিলো 5 থেকে 7 মিনিট পরে তখন আমি ময়দা দিয়েছিলাম। ময়দা, একটু চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছিলাম। মানে এমনভাবেই করতে হবে ময়দার ডোটা যেন একেবারে নরম না হয়, আবার খুব শক্ত না হয়। তারপরে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পরে কিন্তু ফুলে যাবে, যেহেতু ইস্ট দেওয়া হয়েছিল। তারপরে সেখান থেকে আমি 2টা ভাগ করছি, এক ভাগে একটু বেশি করছি, কারণ যেহেতু আমার 2টা ফ্রাই প্যান, এখানে একটা একটু বড় আর একটা একটু ছোটো, তা আরেক ভাগ একটু ছোটো করছিলাম। তো করে তারপরে রুটি প্রথমে আছে ফ্রাই প্যানে আমি একটু তেল মেখে নিয়েছিলাম। মানে কোনো রকম খালি তেলটা লাগিয়ে নিলে হবে, যাতে তলায় লেগে না যায়। আমরা যখন এই পিৎজাটা মোল্ড আউট করবো যেন সহজে উঠে যায়, তা লাগিয়ে নিয়ে তারপরে যে ডোটা আমি ভাগ করেছিলাম, তো বড় ডোটা আছে বড় ফ্রাই প্যানে দিয়েছিলাম, আর ছোটো ডোটা ছোটো ফ্রাই প্যানে দিয়ে তারপরে এই যে রুটির মতো একটা বানিয়ে নিয়ে চেপে চেপে রুটির মতো বানিয়ে নিয়ে মানে পিৎজার শেপ দিয়েছিলাম, দিয়ে কাঁটা চামচ দিয়ে আর এই সাইড দিয়ে আমি ছিদ্র ছিদ্র করে দিয়েছে, তা নাহলে কিন্তু ফুলিয়ে অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু ছিদ্র করে দিতে হবে, যাতে করে ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটা বেরোয় যাবে। তারপরে আমি হোয়াইট সস দিছি, তারপরে আছে টমেটো সস। তা হোয়াইট সসটা আছে আমি বাসায় তৈরি করেছিলাম। তো আসলে সব কিছু তো ভিডিও করা যায় না, আসলে ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়। তারপরে দেখা গেল কি আজকের ভিডিওটা কিন্তু আমার প্রথম ভাবছিলাম যে ভিডিও করব না, পরে ভাবছি যে না একটু শেয়ার করি কোনো রকম, সেজন্য আর কি অল্প অল্প ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার বড় মেয়ে আরপিকে বললাম যে একটু ভিডিও করে দাও, তো ও দিছে। তারপরে যে গরুর মাংস টুকরো টুকরো কেটে সেগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আপনারা চিকেন দিতে পারেন। চিকেনটা সব মশলা দিয়ে আগে একটু ভেজে নিতে হবে, নিয়ে তারপরে যেভাবে দিতে হবে। আর পেঁয়াজ আর কাঁচামরিচ দেবো। এখানে কিন্তু সবজিও দেওয়া যাবে, যেমন ক্যাপসিকাম আছে, তারপরে ক্যাপসিকাম তো 3 ধরনের আছে, লাল, সবুজ, হলুদ, সেটাও দেওয়া যাবে ছোটো ছোটো ফালি করে কেটে বা কিউব কিউব করে কেটে, অথবা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন, যেমন বরবটি আছে। এগুলো কিন্তু দেওয়া যাবে পছন্দ মতো সবজি। তো আমি আজকে অন্য কিছুই দেবো না, আমি খালি 2 রকম সস দিয়েছি, একটু কাঁচা ঝাল দিচ্ছি, আর সামান্য একটু পেঁয়াজ কুচি আর গরুর মাংস দেবো, দেওয়ার উপর দিয়ে একটু সাদা গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দেবো। তো এটা কিন্তু এমনিতে মানে পিৎজাটা বানালেও কিন্তু খুব ভালো লাগে, যেহেতু 2 রকম সস দেওয়া হয়েছে। তো এখন এই তো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি চুলার পরে দিয়ে দিলাম, দিয়ে এখন মানে খুব ভালো করে ঢেকে দিতে হবে, যাতে করে ভিতরের যে বাতাসটা এটা বাইরে বের না হয়। তো প্রথমে একটু জালটা বাড়িয়ে দিয়ে তারপরে কমিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট অল্প জালে জাল করে নিলেই কিন্তু এটা পিৎজাটা তৈরি হয়ে যাবে। তো এই যে দেখছেন আমি প্রথমে কিন্তু জালটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে 1-2 মিনিট এরকম বাড়িয়ে দেবো, যখন তাওয়াটা গরম হয়ে যাবে খুব ভালোভাবে, তখন আমি জালটা কমিয়ে দেবো, দিয়ে লো হিটে আমি 10-12 মিনিটের মতো জাল করে নেব। এর মধ্যে কিন্তু পিৎজাটা হয়ে যাবে। তো এটা বাইরে থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেক টাকার ব্যাপার, অনেক টাকা লাগে, তারপরে সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না। তো আমরা এভাবে কিন্তু আবার ডিম দিয়েও কিন্তু করা যায়। আপনি মুরগির মাংস বা গরুর মাংস না থাকলে শুধুমাত্র ডিম ডিম যেমন আমরা ভাজি ওইভাবে পোস্ট করে ঝুরি ঝুরি করে যেমন দিয়েছি গরুর মাংস, ওইভাবে কিন্তু উপর দিয়ে দিলে সেটা এগ পিৎজা বলে। তাই তো কিন্তু আমার পিৎজাটা অলরেডি হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে। তো এই আর কি। তো আমি কিন্তু বড় বড় 2টো পিৎজাই বানিয়েছি, কারণ আমরা পরিবারের লোক 5 জন। তো এটা কিন্তু খুব
ভালোভাবে খেতে পারবে সবাই আর কি। এই খেলে কিন্তু রাত্রে আর কিছু খাওয়া লাগবে না, এতেই কিন্তু আমাদের রাত্রের খাওয়াটা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে বাসায় পিৎজাটা তৈরি করে নিতে পারি। সব কিছু যে দিতে হবে তা না, হাতের কাছে যেটাই থাকবে সেটাই দিয়ে কিন্তু সাধারণভাবে এরকম পিৎজা তৈরি করা যাবে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।